বলে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। ভজন করে যাকে অর্জন করতে হয়, কামাই করতে হয়। আমরা এখানে সবাই আল্লাহর বান্দা। বান্দা শব্দের অর্থ গোলাম। আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহকে কোথায় পাবো? নবী রসুল যখন ছিল, নবী রসুলদের কাছে তাদের আনুগত্য স্বীকারের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাইত। এখন আসলো নবুয়তের ভাগ শেষ, আসলো বেলায়েতি যুগে। এই বেলায়েতি যুগে পীর মুর্শিদ, অলিয়া উলিয়া, গাউস কুতুব, আল্লাহ সুফি দরবেশের মাধ্যমেই আল্লাহ রসুলকে পাওয়ার বিধান। তাই অবশ্যই এবাদতের মূল হলো আদব। আদব যার নাই তার কোনো এবাদত নাই। এবাদত শুরু করতে গেলে অবশ্যই আপনার প্রথমত আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা বাকারায় বলেছেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমার এবাদত বন্দিগিরি করার জন্য। এবাদত কি? এবাদত মানি বাংলা হলো আনুগত্য স্বীকার করা। আপনি আনুগত্য স্বীকার করবেন, তারপরে আপনার বন্দিগি শুরু হবে। বন্দিগি যখন আপনি করতে থাকবেন, সাধকের গান আছে, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। তাই একটি গান আমার দয়াল পরশচান্দের একটি গান রাখবো, উপদেশ স্বরূপ মানুষ হইতে হবে আগে। তাই এই গানটি আমি রাখছি। ধন্যবাদ। ও গান ধরলি তো আয়োজন দিয়ে দিব, যতটুকু যাওয়া যায়। ধর ওরে সারি আয়া সতের সঙ্গ, সতের সঙ্গ, সারি আয়া সতের সঙ্গ, সৎ মানুষের সঙ্গ নিবি। মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হবি। ওরে সারি আয়া সতের সঙ্গ, সারি আয়া সতের সঙ্গ, সৎ মানুষের সঙ্গ নিবি। মানুষ যদি হবি রে তুই, মানুষ যদি হবি। ও দরদি পেয়েছ মানুষের আকার করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার কতকাল চলিবি। ওরে কতকাল চলিবি, ওরে কতকাল চলিবি। জালালউদ্দিন খার গান আছে, হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে পারে। পদকর্তা লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজলেই সোনার মানুষ হবি হবি। দিদলে মিনালে সোনার মানুষ জলে, মানুষ গুরুর কৃপা হলে যাতে তরবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। মাদার তেরেসা বলেছেন, দৃশ্যবান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো, অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসবা কি করে যারে তুমি কোনোদিন দেখোই নাই। তাই এই দৃশ্যবান মানুষকেই ভালোবাসতে হবে। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দানাল চিস্তি নিজামী বলেছেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন ভেসে, ধরবি তোরা কিসে মানুষ চিনবি তোরা কিসে। আমার লেখা একটি গান আছে, ও তুই সারা জগৎ ঘুইরা এলি আপন খবর কেন করলি না। আপন ঘরে আছে যে ধন, খুঁজলে ভুবন তা পাবি না। তাই এই মানুষ আকৃতি সর্বশ্রেষ্ঠ আকৃতি। এই মানুষ হয়ে যদি মানবিক কর্ম না করা যায়, মানুষ হয়ে যদি মানুষের সুরত ধারণ করলাম, প্রকৃত মনুষ্যত্ব বোধ আমার ভিতরে নাই, আমার ভিতরে মনুষ্যত্ব জাগৃত নাই, আমি মানুষ হতে পারলাম না। এই পর্যন্তই রাখ। আমি মানুষ হইতে পারি নাই। এখান থেকে আবার শুরু হবে এশার নামাজ এবং আজানের বিরতি। আমাদের আজান এবং নামাজের বিরতি শেষে পুনরায় আপনারা জায়গায় বসবেন এসে। ধন্যবাদ সকলকে। কিন্তু একজন মানুষ আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হয়ে জন্মাবার পরেও এই মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় কি না? কি মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কেন?
ছোটবেলায় বাবা মা বলে সন্তানটাকে একটা স্কুলে ভর্তি করায় দাও, নয়তো একটা মাদ্রাসায় দাও। কেন? পড়ালেখা করে একটা মানুষের মতো মানুষ হোক। কারণ এই শিশুই একদিন জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে। তাহলে মানুষ হওয়ার জন্য যদি একজন সৎ মানুষের সঙ্গ না পাওয়া যায়, একজন ন্যায় নিষ্ঠাবান মানুষের যদি সঙ্গ না পাওয়া যায়, আর আত্মদর্শী একজন মহামানবের সঙ্গ যদি না পাওয়া যায়, তাহলে নিজেকে চেনাও যায় না। তাই গানের মধ্যে বললেন, পেয়েছো মানুষের আকার, করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার কতকাল চলিবে, ওরে কতকাল চলিবি, ওরে কতকাল চলিবি। ওরে পেয়েছো মানুষের আকার, পেয়েছো মানুষের আকার, করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার কতকাল চলিবে, ওরে কতকাল চলিবি, ওরে কতকাল চলিবি। এমন পরশে লোহা লাগিলে লোহাও স্বর্ণ হবি, ওরে লোহাও স্বর্ণ হবি। ও ভোলা মনে রে আমার, পরশে লোহা লাগিলে লোহাও স্বর্ণ হবি, ওরে লোহাও স্বর্ণ হবি। ওই রকম সৎ মানুষের সঙ্গ ও পেলে, সৎ মানুষের সঙ্গ পেলে, ওরে সৎ মানুষের সঙ্গ পেলে, ওরে সৎ মানুষের সঙ্গ পেলে, ওরে সৎ মানুষের সঙ্গ পেলে দুই রং ছেড়ে এক রং হবি, দুই রং ছেড়ে এক রং হবি, মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হবি। ও ছাড়িয়া অসতের সঙ্গ, ছাড়িয়া অসতের সঙ্গ, সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি রে তুই, মানুষ যদি হবি। ও দরদি এসেছ এই পরবাসে, এসেছ এই মায়ার দেশে, দুই দিনেরই পরবাসে, যাইতে হবে অবশেষে, দেখছো নি কেউ ভাবি, ওরে দেখছো নি কেউ ভাবি, ওরে দেখছো নি কেউ ভাবি। এসেছ এই মায়ার দেশে, কোন দেশ? এসেছ এই মায়ার দেশে, দুই দিনেরই পরবাসে, যাইতে হবে অবশেষে, দেখছো নি কেউ ভাবি, ওরে দেখছো নি কেউ ভাবি, ওরে দেখছো নি কেউ ভাবি। ওরে মিছে ভাবে আমার আমার, আর কত করিবি, ওরে আর কত করিবি। মনে রে আমার, মিছে ভাবে আমার আমার, আর কত করিবি, ওরে আর কত করিবি। ওরে তোর দিন চলে যায় অবহেলা, ওরে দিন চলে যায় অবহেলা, দিন চলে যায় অবহেলা, দিন চলে যায় অবহেলা, দিন চলে যায় অবহেলায়, ডুবে এলো আয়ো রবি, ডুবে এলো আয়ু রবি, মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হো। ওরে ছাড়িয়া সতের সঙ্গ, ছাড়িয়া সতের সঙ্গ, সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি রে তুই, মানুষ যদি হবি। ও দরদি নাই ভেদা ভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো, তবেই আল্লাহ পাবি, ওরে তবে আল্লাহ পাবি, ওরে তবে আল্লাহ পাবি। এই মানুষে নাই ভেদা ভেদ ছোট বড়, এই মানুষে নাই ভেদা ভেদ ছোট বড়, সকল
সরল শাস্ত্রেই মানুষ বড় গো, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। ওরে তবে তারে পাবি, ওরে তবে তারে পাবি। তাই পরস্কয় করতে হয় তোর মানুষের পাই রবি। ওরে মানুষের পাই রবি। পরস্কয় করতে হয় তোর মানুষের পাই রবি। মানুষের পাই রবি। যেমন ফেরেশতারা সাজদা করে, ফেরেশতারা সাজদা করে, ফেরেশতারা সাজদা করে, ফেরেশতারা সাজদা করে, ফেরেশতারা সাজদা করে সামনে রাইখা আদম সুফি সামনে রাইখা আদম ছবি। মানুষ যদি হবি রে মন, মানুষ যদি ওরে ছাড়িয়া সতের সঙ্গ, ছাড়িয়া সতের সঙ্গ, সৎ মানুষের সঙ্গ নিবি। মানুষ যদি হবি রে তুই, মানুষ যদি হবি। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে ভক্তবিন্দু যার যার গুরু নাম বলো। নিদানের কান্ডারি গুরু, গুরু ছাড়া বান্ধব নাই রে। এহকাল পরকাল দুই কালে গুরু পারের কর্ণধার। আপনারাই আছেন যারা গুরুর আশেকার, যার যার দয়াল গুরুর নামে আপনারা ধ্যানে বসে যান। গুরু আর শিষ্য আজকে দিয়া দিল পাল্লা, আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন? জিকির করলে কাল পরিষ্কার হয়। আল্লাহর কোরআনেরও বাণী, নবীর হাদিসেরও বাণী। তাই আল্লাহর রাহে জিকির করবেন, হাদিস কোরআন মানি। আপনারা এমনি করে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আপনারা মাঝে মাঝে ওঠা বসা করে, যাওয়ায় আসা করে, কথা বলে যদি করেন গন্ডগোল, এই গায়কের কবিত্ব ছন্দে পরে মস্ত ভুল। তাই আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া। আমি মানিক দেওয়া নধম কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদি ভক্তবিন্দু দিবেন চরণ ধুল। অন্য ভিন্ন কামনা মন এই জগতে নাই, আপনাদের জ্ঞানী গুণীর চরণ ধুলা যেন পাপি গায়ে মাখাইতে পাই। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার মালিক দয়াল মুর্শিদকে দেখতে দেখতে যেন কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা আমি নাহি করি। প্রথম আসর গুরুর ভাগে, আর কিছু না বলে আর একটা গান গেয়ে বসে পড়বো আপনাদের পুরো ভাগে। ওরে ছাড়িয়া সতের সঙ্গ, ছাড়িয়া সতের সঙ্গ, সতের সঙ্গ, সৎ মানুষের সঙ্গ নিবি, সৎ মানুষের সঙ্গ নিবি। মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হবি। বর্তমান প্রেক্ষাপটে যে সময়টা আমরা পার করতেছি, প্রত্যেকটা মানুষই চিন্তাযুক্ত, প্রত্যেকটা মানুষই আতঙ্কের মধ্যে আছে যে কখন যেন কি হয়ে যায়, তাই না? প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে, শান্তিপ্রিয় মানুষগুলো
অশান্ত হৃদয় নিয়ে বর্তমানে এই দেশে বসবাস করতেছে। আমাদের এই বাউল গানের প্রতিও অনেকটা সমস্যা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে। এই বাউল পালা গানটা হলো আদি একটা কৃষ্টি কালচার, এটা মা মাটির গান। সারা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশই একটা দেশ যেখানে রাত্রের 9টা বাজে গান শুরু হয়, ফজরের আগ পর্যন্ত গান চলতেই থাকে। এত লং টাইম কোনো অনুষ্ঠান আর হয় না। একমাত্র পীর ফকির পাগল মাস্তান ওলিয়া উলিয়াদের মাজারকে কেন্দ্র করেই এই গানগুলো, সুফি ঘরানা গানগুলো হয় না বাবা? কিন্তু আজকে আমাদের এই সঙ্গীত হুমকির মুখে। আপনারা দোয়া করবেন, আল্লাহ হলো সবচেয়ে উত্তম ফয়সালাকারী, উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেন আমাদের সকলের হৃদয়কে শান্তি দিয়ে একটা শান্তির রাজ্যে বসবাস করার মতো তৌফিক দান করে। সবাই বলবো আমিন। আর বর্তমান গানের কথা কি কমু, আমাদের এই বাউল জগতে বাউল নামধারী অনেক শিল্পী হয়ে গেছে, তারা বাউল নাম ধরছে, কিন্তু তার ইতিহাস খুঁজলেও পাওয়া যায় না কোনোদিন বাউল আসছিল, তার উস্তাদ এটাও পাওয়া যায় না। 10-12টা কইরা 15টা কইরা মেয়ে আধা আঙ্গুল চাচলে বাইরে মেকআপ, আল্লাহ রাসূলের গান গাইতেছে খালি স্টেজের মধ্যে নাচানাচি কইরা, নবী রাসূল ওলিয়া উলিয়ার গান গাইতেছে স্টেজের মধ্যে ফালাফালি নাচানাচি কইরা। যেই পর্যন্ত আমাদের দেশ থেকে এই অপসংস্কৃতি বন্ধ না হবে, আমাদের এই বাউল পালা গানটা হুমকির মুখেই থাকবে। এই বদলটা একমাত্র আপনারাই করতে পারেন। আর পারে যারা এই গানের আয়োজন করে, কমিটির আয়োজক কমিটি যারা, যতক্ষণ পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে না ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা সমাজ সংস্কার করা সম্ভব না। সমাজকে আপনি বদলাতে পারবেন না, আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাই এই মানব সাজ সেজেছি, সাজে মানুষ হলে কাজ হবে না, কাজের কাজই হতে হবে। দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি বললেন, তোমায় এমন সুসাজে যে জন সাজায়, তোমায় এমন সুসাজে যে জন সাজায়, পরে মায়ার কুহকে ভুলে রইলি তাই, সেজেছ যে করিবে সে কাজ, নইলে পাবে না বিচারের সময়, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে না বিচারের সময়, সেজেছ যে করিয়ে কুহকে ভুলে রইলি তাই, পাবে পাবে বিচারের সময়, চাপরাশি সাজিয়া পাহারা না দিলে, সাজার গৌরব বলায় আসে ব্যক্তি রাখিলে, চাপরাশি সাজিয়া পাহারা না দিলে, সাজার গৌরব বলা কি রাখিলে, মনিব সংসারে ঠেকিবে বিচারে, মনিব সংসারে ঠেকিবে বিচারে, ওরে মনিব সংসারে, মনিব সংসারে ঠেকিবে বিচারে, কারিয়া লইবে চাপরাশ তোমার, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে বিচারের সময়, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে বিচারের সময়, সেজেছ যে মুনসেব সেজে বসে আদালতে বিচার না করা যদি
সেজে যদি বসে আদালতে বিচার না করা যদি আইনের মতে অবিচারের বাদে পরিবে প্রমাদে ওরে অবিচারী বাদে পরিবে প্রমাদে অবিচারের বাদে পরিবে প্রমাদে চাকরি রাখা হবে ভীষণ দাম সেজে যে সাজ করিও সে কাজ বইলে পাবে বিচারের সময় সে যত যে সাজ করিও সে কাজ বইলে পাবে বিচারের সময় সে যে ছোটে মৌলবী সেজে যদি কোরআন না বুঝে নামের মৌলবী আসে না কাজে মৌলবী সেজে যদি কোরআন না বুঝে নামের মৌলবী সে নয় কোনো কাজে মৌলবী সেজে যদি কোরআন না বুঝে নামের মৌলবী আসিবে না কাজে সাজিয়া আলেম হইলে এই হবে সাজিয়া আলেম হইলে ওরে সাজিয়া আলেম তুমি সাজিয়া আলেম হইলে জালেম নাল্লতের তক করিবে গর সে যে ছোটে করিও সেই কাজ বলে পাবে বিচারের সময় সে যে ছোটে করিও সেই কাজ বলে পাবে বিচারের সময় সে যে ছোটে গানের কথাগুলো বোঝা যায় দরদিরা গানের ফাঁকে ফাঁকে দু একটা কথা বললে আপনারা বেজার হন কারণ আপনারা যদি বেজার হন এই কথা বলার চাইতে না বলাই ভালো আপনাদেরকে খুশি করার জন্য আমাদেরকে আনা হয়েছে আমরা হাজার চেষ্টা করলেও আপনাদেরকে খুশি করা সম্ভব না যদি আপনারা দয়া করে আমাদের প্রতি রাজি খুশি না থাকে গানটার মধ্যে বললেন মৌলবী সেজে যদি কোরআন না বুঝে সাজের মৌলবী আসিবে না কাজে আমার রসুল পাক তার হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চাইতে বড় কোনো নিকৃষ্ট প্রাণী থাকবে না তারা যেই ফতোয়া তারা যা বলবে তাদের সেই বলা কথাগুলো তাদের নিজের দিকেই ফিরে আসতে থাকবে তারা নিজেরাই ধ্বংস হতে থাকবে তাই আমরা সাধারণ মানুষ আমরা উলিয়াদেরকে ভালোবাসি না আজকে এই যে দয়াল বাবা উনি শাহ সুফি পাগল তাই না আমরা কি সবাই পাগল কিন্তু দারাজউদ্দিন ফকির তিনি পাগল কিসের পাগল আমরা সবাই পাগল বাবা যার যার জায়গা থেকে কিন্তু উনি যেই জিনিসের পাগল আমরা সেই জিনিসের পাগল না পয়াকারে পাগল পয়াকারে পা তাকে পাইবার জন্য গতে গভীরভাবে লতে লয় হয়ে যাওয়া যে মালিককে পাইবার জন্য গভীরভাবে লয় হয়ে যায় সে হলো পাগল তাহলে এই পীর ফকির পাগল মাস্তান সুফি দরবেশরা আমাদেরকে সত্য সরল সহজ পথ দেখাইলো আর আজকে আমাদের সেই সত্য সরল পথ থেকে এক শ্রেণীর মানুষ তারা সাজে সাধু কিন্তু তাদের ভিতরে নাই কোনো প্রেমের মধু তারা আমাদেরকে ধ্বংস করতে চায় তাই ওই সাজে কাজ হবে না যদি কাজের কাজই না হয় গানের শেষ অংশে বললেন এমন সুসাজে যে জন সাজায় করিয়া কুহকে চিনলি না তাই এমন সুসাজে যে জন সাজায় ওরে পরিয়া কুহকে না চিনিলে এমন সুসাজে যে জন সাজায় করিয়া কুহকে ভুলে রইলি তাই সাজিয়ে মানুষের সাজ করিলে প্রচুর সাজিয়া মানুষের সাজ করিলে পশুর কাজ সাজিয়ে মানুষের সাজ করিলে প্রচুর কাজ
ওরে পশুর সমাজে যাইবে নিষ্ঠ, পশুর সমাজে যাইবে নিষ্ঠ, সেই কাজ নইলে পাবে লাখ বিচারের ঝড়, সেই কাজ নইলে পাবে লাখ বিচারের ঝড়, সে যত এমন সুসাজে যে জন সাজায়, সুসাজে কে জন সাজায়, এমন সুসাজে যে জন সাজায়, পরে মায়ার কুহকে ভুলে রইলি তাই, সেজেছ যে সাজ করিবে কে সে কাজ, নইলে পাবে লাখ বিচারের সময়, সেজেছ যে সাজ, সেজেছ যে সাজ, সেজেছ যে ডাকি করো জুড়ে আমি পাপী গুনাহগার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, ডাকি করো জুড়ে ডাকি করো জুড়ে আমি পাপী গুনাহগার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, 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 তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার। দয়াল দাতা হে বিধাতায় অসীময় অপার, কুদরতে ইলাহি আল্লাহ জলিল জব্বার, দয়াল দাতা হে বিধাতায় অসীময় অপার, কুদরতে ইলাহি আল্লাহ জলিল জব্বার, তোমার দয়ার হাতে ও তোমার দয়ার হাতে খুলো রহমতের দুয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, 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 তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার। এ ভব দরিয়ার মাঝে জানি না সাঁতার, কৃপা গুণে কাঙাল জেনে করে লও উদ্ধার, আল্লাহ করে নাও উদ্ধার, আল্লাহ করে নাও উদ্ধার, আল্লাহ করে নাও উদ্ধার। এ ভব দরিয়ার মাঝে জানি না সাঁতার, কাঙাল জেনে কৃপা গুণে করে লও উদ্ধার, তুমি দয়ার হাতে ও তুমি দয়ার হাতে খুলো রহমতের দুয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার। বেমে ছাল তুমি আল্লাহ অন্ত নাই তোমার, তোমার গুণ গাইতে শক্তি দাও পথ চলার, আল্লাহ দাও পথ চলার, আল্লাহ দাও পথ চলার, আল্লাহ দাও পথ চলার। বেমে ছাল তুমি মাওলায় অন্ত নাই তোমার, তোমার গুণ গাইতে শক্তি দাও পথ চলার, মাওলা দাও পথ চলার, তুমি নূরে আলা ও তুমি জগৎ স্বামী অন্তর্যামী আলেয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার
বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা তুমি অধিপতি তুমি নিত্য সত্য পবিত্রয়তি তুমি নিত্য সত্য পবিত্রয়তি তুমি নিত্য সত্য পবিত্রয়তি তুমি চন্দ্রকারের তুমি ধ্রুব জ্যোতির তুমি সুন্দর মঙ্গল মহামহিম হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম তুমি মুক্ত স্বাধীন বাধা বন্দনহীন তুমি মুক্ত স্বাধীন বাধা বন্দনহীন তুমি এক অদ্বিতীয় চিরদিন তুমি এক অদ্বিতীয় চিরদিন তুমি এক অদ্বিতীয় চিরদিন তুমি সৃজন পালন ধ্বংসকারী তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদি হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম আমি গুনাহগার পথ অন্ধকার আমি গুনাহগার পথ অন্ধকার জালো নূরের আলো নয়নে আমার জালো নূরের আলো নয়নে আমার জালো নূরের আলো নয়নে আমার আমি চাই না বিচার হাসরের দিন চাই করুণা তো মারিও গো হাকিম হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামের পরিচয় ও মাওলা দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে
সাধু, পথের কাঙাল ফকির সাধু, ফকির সাধু মাওলা। পথের কাঙাল বিন্দু হয়ে সিন্ধু ঝরিতে চায়, অতি সুন্দর হতে এ ধরাতে, অতি সুন্দর হতে এ ধরাতে। হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজনা, লাখের উপর 24,000 পয়গাম্বর ভক্তি হাজার, আগে তাদের রৌবর পীর ভক্তি দেই দরকার। আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা, শাহজালাল শাহ পরাণ ভক্তি দেই দরকার। মিরপুর বাবা শাহ আলী চাই বাবা চরণ ধুলি, চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি দেই দরকার। তেলতলি লেমান ল্যাংটা স্মরণ করি তোমার নামটা, কৈরাবরের পাক দরবারে ভক্তি দেই দরকার। জান শরীফ সুরেশ্বরীর পাক দরবারে ভক্তি করি নত শিরে, ইয়া চান্দের পাক দরবারে ভক্তি দেই দরকার। সানাল সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে, বিশ্বের আউলিয়া দরদি। দরদি দরদি
বর্তমান গদি নিষিদ্ধ জাকির সাহেব, তাই না? হ্যাঁ ওটা লেখেন নাই, তারপরও আমার মনে পড়েছে। জাকির সাহেব, আপনাদের সবার প্রতি, মা বন্ধুর প্রতি সালাম। দয়াল আমার গো, বান্ধব আমার, আজ মত ও মঈন বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মুশকিল কুশা মাওলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। যে নামেতে তুই মধু, যে নাম ইসমে আজম, এত মধু, ইসমে আজম, দমে দমে জপরে ওই নাম, দমে দমে হরদ, দমে দমে জপরে হরদ। আল্লাহ নামে তুই মধু, যে নাম ইসমে আজম, দমে দমে জপ ওই নাম, জপরে মন হরদ। ত্রিকাব জ্বালা হবে উপশম, ত্রিকাব জ্বালা হবে উপশম, ত্রিকাব জ্বালা হবে উপশম, ঘুচবে সকল জ্বালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। দুয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দয়াল নবী তাওয়াল্লাতে আল্লাহু আকবার ধ্বনি, দয়াল নবী তাওয়াল্লাতে আল্লাহু আকবার ধ্বনি। আল্লাহ মহান, আল্লাহ মহান, হাদিস বুখারীর বাণী, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাদিস বুখারীর বাণী। দয়াল নবী তাওয়াল্লাতে আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাদিস বুখারীর বাণী। জপরে মন দিন রজনী, ও জপরে মন দিন রজনী, জপরে মন দিন রজনী, ঘুচবে ত্রিকাব জ্বালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তোমার ফেরেশতা যদি জিজ্ঞাসা করে তোমার কি আমল, ফেরেশতা যদি জিজ্ঞাসা করে তোমার কি আমল, বলবো আমি আল্লাহ নামটি আমার শেষ শব্দ, বলবো আমার আল্লাহর নামটি আমার শেষ শব্দ। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে তোমার কি
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অপরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। আমার তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, অপরান্ত খোদা দাদে অপরান্ত আমাদান। চিন্তা করেন যত জ্ঞানবান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট। মায়ের পেটের ভ্রণাকারে না ছিল বুদ্ধি। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট। মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। আল্লাহ রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়াই গরিবান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অপরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। আমার তারিফ হবে না, সারা জন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, অপরান্ত আল্লাহ তারে অপরান্ত আল্লাহ। চিন্তা করেন যত জ্ঞানবান। এই যে পোশাক পরিধানে, এইটাও গাছের ফল। কোষের ভিতর হচ্ছে তুলায় আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে, এইটাও গাছের ফল। কোষের ভিতর হচ্ছে তুলায় আল্লাহর কি কৌশল। কুসুম ভরা ডিমের মাঝে ভবিষ্যৎ পাখি বিরাজে, সাজালয় অপরূপ সাজে, সাজালয় অপরূপ সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অপরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। অপরান্ত আল্লাহ তবে অপরান্ত আল্লাহ। চিন্তা করে যত জ্ঞানবান। তার নিয়ামত বনিয়াদম করয় স্বীকার। রব্বিকুমা তুকাজ্জিবান, কোরআনে প্রচার। তার নিয়ামত বনিয়াদম করয় স্বীকার। রব্বিকুমা তুকাজ্জিবান, কোরআনে প্রচার। বলি একটি মাসের লক্ষ ছাড়া, এই কথা সবারই জানা। নিত্য নতুন যুগাই খানা, নিত্য নতুন যুগাই খানা। ফজলুল করিমের গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এইটাই অপরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান।